নিপেন দা, এটা তোমার আরেকটা পাকুড় গাছ। হ্যাঁ, এটা আরেকটা পাকুড় গাছ। তোমার অনেক পাকুড় গাছ রয়েছে। হ্যাঁ, মানে নিচের তো তোমার অনেক পাকুড় গাছ, নিচের জমিতে টোটাল কতগুলো পাকুড়ের বনসাই আছে এই তো বলা মুশকিল, নেই, গোনাগুনতি নেই, না গোনা নেই। উপরেও তো ছোট ছোট 1 ফুটের অনেক গাছ আছে, অনেক গাছ 1 ফুটের আছে, মামে আছে। তাহলে এই যে এরপরে আমরা দেখছি তেঁতুল গাছ, তেঁতুল গাছটা সম্পর্কে বলো। এটা আরো সুন্দর ছিল, এই মানে খাবার দাবার দেওয়া হয় না, অনেক হালকা হয়ে গেছে, এই আবার এই পাতা ছাড়ছে। তা তোমার এই আস্তে আস্তে আবার ঠিক হয়ে নেবারই খুব অপূর্ব, আস্তে আস্তে আবার ঠিক হবে। হ্যাঁ, তুমি হাত দাও, যত্ন করো, আবার ঠিক হয়ে যাবে। এই যে খাবার দাবার নেই বলে এই পাতা খুব কম পাতা, এটা তো একদম পুরো ভরে থাকে, পাতা ভরে থাকে। এই গাছটাও খুব শোভা। তাহলে তোমার এই গাছটার নামটা বলো। ও তো ব্রাজিলিয়ান রেইন ট্রি। ব্রাজিলিয়ান রেইন ট্রি, এটা অনেক বয়স। এটা না, এদের মতন অত বয়স না। কত বয়স? এটা কত হবে, 25 হবে। 25 বছর? তো 25 বছর তোমার কম মনে হচ্ছে। এই একদম ছোট থেকে করা, ছোট চারা থেকে? হ্যাঁ, ছোট চারা থেকেই এইরকম তৈরি হয়েছে। এই গাছ তো খুব শক্ত হয়। খুব শক্ত। কিরকম শক্ত? মানে সরু ডাল অবস্থাতেই ওয়ারিং করতে হয়, ডাল বড় হয়ে গেলে আর ওয়ারিং করা যায় না, ফেটে যাবে, ফেটেই যাবে, এত শক্ত, ফেটে যাবে, ভেঙে যাবে। আমরা আগে যখন তোমার ভিডিও করতাম তখন এই গাছটা খুব আরো সৌন্দর্য ছিল। 1 মাস পরে হয়ে যাবে, আবার 1 মাস পরে হয়ে যাবে। বৃষ্টির জল পেলে আস্তে আস্তে গাছ সব শোভা তৈরি হবে। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত বাওবাব। তোমার তো অনেক বাওবাব জীবনে করেছো। হ্যাঁ, অনেক বাওবাব করেছি। টোটাল জীবনে কত বাওবাব করেছো বলো? এটা একটা স্মৃতি মেদু, অনেকেই নিয়ে যায়। হ্যাঁ, এইসবও রয়েছে, 1 ফুটের গাছ, প্রচুর গাছ, 1.5 ফুটের গাছ, অনেক গাছ আছে বাওবাব প্রচুর। তা জীবনে বাওবাব বনসাই করার মাথায় কিভাবে এসেছিল? না না, অ্যাকচুয়ালি বনসাই শেখাটা তো একটু মানে সেই আমি তরুতীর্থের মেম্বার ছিলাম। তরুতীর্থ যদিও এখন আর নেই, নির্মলবাবুর তৈরি তরুতীর্থ, আমার হাতে করি তো ওনার কাছেই। তো সেই শোটা কি করে ভালো হবে সেই করতে করতেই বনসাই শেখা। ও, যাতে শোয়ের মধ্যে বনসাই শেখার জন্য বনসাই শেখা সেই ব্যাপার নয়, মানে যাতে তোমরা কিছু কি করে ভালো ভালো গাছ দিতে পারো। এবং তখন ওনার একারই গাছ ছিল, সেগুলোকেই আমরা নাড়াচাড়া করে গেট আপ করতাম, পরে আমরা শুরু করি। তারপরে বাওবাবের তো প্রচুর তুমি চারাও সংগ্রহ করতে? হ্যাঁ, করেছি, বীজ সংগ্রহ করতে, নিজে সিডলিং করতাম, নিজে সিডলিং করতে। নিচে সিডলিং চারা আছে, এখনো চারা আছে। আর বাওবাব সম্পর্কে বলো, এটা তো একটা খুব ভালো বনসাই হয়। হ্যাঁ, বাওবাব খুব ভালো বনসাই হয়। এটা অ্যাডিনিয়াম, এটা আফ্রিকার একটা বিখ্যাত গাছ। কোনটা অ্যাডিনিয়াম? এই অ্যাডিনিয়াম বলছি, এই অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। অ্যাডেনসোনিয়া ডিজিটাটা, এই গাছটায় ফুল হয়েছিল। ফুল হয়েছিল? হ্যাঁ। কেমন ফুলটা? ফুলটা বড়, আমার মোবাইলে অনেক বড়, গত বছর হয়েছিল। হ্যাঁ, এর ফলগুলো তো ইঁদুরের মতন বড়। হ্যাঁ, তো বিরাট বড় হয়। ফুলটা এমন হলো, ফুলটা দ্বিতীয় দিন এমন বৃষ্টি হলো, ফুলটা পচে গেল। ফুলটা পচে গেল? নাহলে ফলটা হতো। ও, নাহলে এই টবের মধ্যেই ফল হতো? হ্যাঁ। তা ওটা তো বেশ একটা বড় সড়ো মানে ফলটা। হ্যাঁ, দক্ষিণ ভারত থেকে রবীন্দ্রন স্যার মানে ফেসবুকে আমাকে কমেন্ট করেছিলেন যে পৃথিবীতে এই প্রথম পটে অ্যাডিনিয়ামের গাছে ফুল এসেছে, মানে অ্যাডেনসোনিয়ার গাছে। হ্যাঁ, ফুল এসেছে। হ্যাঁ, মাটিতে হয় কিন্তু পটে কখনো উনি বললেন আমি দেখিনি। তার বিদেশ থেকে অনেকেও কমেন্ট করেছিল গাছটার কত বয়স কেনার জন্য আর কি। কত বয়স এই গাছটা? কত বয়স হবে এই গাছটা? 96 কি তার আগে, ওই 93 ওই রকমই হবে, 93-94 তখনকার গাছ হবে। বিক্রি করবে? না, এটা আমি এখনই করব না, পরে বড় বড় গাছ নিচে আছে, ওইগুলো পরে, এটা মোটা মোটা গাছ, ওগুলো বিক্রি করছো। কিরকম দাম হয় একটা বড় গাছের? ফিগার হিসেবে তো, ফিগার হিসেবে এরকম গাছ একটা
তো 50,000 টাকা দাম হয়। এই গাছটা 50,000 টাকা দাম হবে। এরকম ফিগারের একটা গাছ আর কি। তা যদি কেউ 50,000 টাকা এখনই দিতে চান, তুমি এটা দেবে? না না। এটা দেবে না। আর নিচে এই ধরনের গাছ যেটা আছে সেটা দিয়ে দেবে। হ্যাঁ, তা তুমি ফোন নম্বরটা দাও। ফোন নাম্বার তো এমনি আছে, বলো। 9433 989531। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তুমি গাছগুলোর ব্যাপারে বিক্রির কি হবে না হবে তুমি ছবি পাঠাতে পারবে। হ্যাঁ, অনেক আছে। হুম। গাছটা আমি কম বিক্রি করে বলি আর কি, বিক্রিটা কম করো। আসলে গাছ বিক্রি করলে তো এই রূপটা আনা যায় না। হুম। আমি গাছ বিক্রি করি না বলেই পাবলিক দেখতে পাই এত সুন্দর সুন্দর নেবারি। হুম। বিক্রি করলে তার এত সুন্দর নেবারি হবে না। এই যে এখানে নেবারি অত ভালো হবে না। মানে অনেকদিন পরে পরে বিক্রি করো। হ্যাঁ, মানে একটু মায়া রেখে রেখে বিক্রি করো, তাই তো? তো এই যে নিজের এক্সপেরিমেন্টটাই মেন আমার কাছে। হ্যাঁ, ভালোবেসে করো। হ্যাঁ। এই যে তেঁতুল গাছটা, এটা অনেক পুরাতন। এটা অনেক পুরাতন। এটা মাস্টারমশাই রিফিউজ করেছিল, তারপর মানে ওনার ঠিক ফর্মুলায় ওনার ভালো লাগছিল না গাছটা কি হবে, তারপরে গাছটা আমাকে দিয়ে দিয়েছিলেন। তারপরে তুমি তৈরি করেছো। হ্যাঁ, খুব ভালো তৈরি করেছো। ওই দিকটা ফ্রন্ট, পিছন দিকটা ফ্রন্ট, এটা ওই দিকটা ফ্রন্ট। এটাই তোমার সেই বিখ্যাত বুগনভিলিয়ার বনসাই। হ্যাঁ, কত খারাপ হয়ে গেছে। এটা তো ফুল ভরা গাছ, আমরা বহুবার দেখিয়েছি। আর কি সুন্দর ফুলটা আসে, মিষ্টি রঙের ফুল। এটা মানে আমরা যে পার্পেল স্টারটা দেখি ঠিক সেরকম পাতা, কিন্তু ফুলের কালারটা কিন্তু এটার অনেক উজ্জ্বল। বেগুনি রংটা অনেক বেশি উজ্জ্বল। কত রকম ভ্যারিয়েশন আছে। গাছটা শোভাটা কিন্তু একই আছে, শোভাটা খুব ভালো। এবার ফুল আসলে বলো। হ্যাঁ, এটা ফুলটা দেখবার মতন করলে আবার গাছ আগের মতন হয়ে যাবে। আগের মতো হয়ে যাবে। এটা আরেকটা তোমার বাবা। এটা আরেকটা বাব। এই বাবাটা, এটারও অনেক বয়স। এইটা বয়সটা মনে নেই কখন, মানে কবে এটাকে বসিয়েছি। ছোট বড় সবেরই বয়স আছে, গোড়াগুলো দেখলেই বোঝা যায়। হুম হুম। অনেকের কাছে দেখবেন এই গোড়াটার পটলের মতন মোটা, শিকড় অত ভালো নেই, কিন্তু আমার প্রত্যেকটা গাছের শিকড়। তোমার মানে ছড়িয়ে দেওয়াটা খুব ভালো হয়, নেবারির যে ছড়িয়ে যাওয়াটা মানে হচ্ছে নিচে মানে কিভাবে করো এটা আমাদের একটু বুঝিয়ে বলো। ছোট অবস্থায় যখন বসাই তখন যে কাটাটা, চপিংটাই মেন। শিকড়টাকে কাটাটা হচ্ছে মেন, এবং কেটে তারপরে ছড়িয়ে দিয়ে বসানোটা। হ্যাঁ, ওটা শুরুতেই করে দিতে হয়। হ্যাঁ, যখন কাটি তখন তো শিকড় থাকে না, একেবারে সমান করে কেটে দিই। এটা আরেকটা পাকুড় গাছ, পাকুড় ফাইকাস রামফি, প্রচুর পাকুড়। দেখো গোড়াটা, দেখো গোড়া। নেবারির তো তুমি খুব ভালো তৈরি করো। এটারও বয়স কি 30-35 বছর? এটা দেখেই মনে হচ্ছে যে এরকম বয়স হবে। তা এই বনসাইয়ের যে রিপটিং, সেটা তুমি কোন সময় করো? আমি সারা বছরই করি, শীতকাল বাদে সারা বছরই করো। তবে ফাইকাস গোত্রের গাছ বেশিরভাগই ওই ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে শুরু করি, গরমের মধ্যেই করে ফেলি। গরমের মধ্যে করে ফেলো ফাইকাস গুলোকে? বর্ষার সময় করিনি, এবছরে এখন করছি। এখন করছো, দেরি করে করছো। এই জিলেপিটা কদিন আগে করলাম। করেছো? রিপোর্টিং করা হয়ে গেছে, করেই এই পাতা বেরিয়ে গেল। হ্যাঁ, করার সাথে সাথে পাতা বেরিয়েছে। এই দিকটা ফ্রন্ট, এটা জঙ্গল জিলেপি। জঙ্গল, এটা একটি বিগ বনসাই হিসেবেই করবে। হ্যাঁ, এটা বড় তো। নিচেটা দেখো, গোড়াটা। এটা আমাদের জঙ্গলে যে আমরা ছোটবেলায় জিলেপি ফল পারতাম, সেইটাই তো। ওইটাই। এই আমার একজন দাদা আছে দক্ষিণানপুরে,
তো কল্যাণী রোডে একদিন কাজ করতে করতে ওই ধার দিয়ে আর কি জেসিবিতে তুলে ফেলে দিয়েছে। হুম। ওর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, আমি গিয়ে তখন নিয়ে ও জেসিবি দিয়ে তুলে যখন বড় গাছটাকে ফেলেছিল তখনই তুমি নিয়ে এসছো? হ্যাঁ, তখন ও আমাকে ফোন করেছে যে তুমি তাড়াতাড়ি ও জানে? হ্যাঁ যন্ত্রপাতি নিয়ে আসো, হুম একটা গাছ তুলে ফেলেছে, তুমি নিয়ে যাও। হুম। যখন এরকম ধরনের কোনো জায়গায় গাছ ফেলে দেওয়া হয় তখন তোমার কাছে খবর চলে আসে, তাহলে গাছটা উদ্ধার হয়ে গেল। যারা আমাকে চেনে জানে তারা বলে দেয়। গাছটা উদ্ধার হলো এবং প্রাণও পেয়ে গেল, নাহলে প্রাণ চলে যেত। এটা একটা জিলাপি, এটা আরেকটা জঙ্গল জিলেপি। ডালগুলো বেড়ে গেছে, কাটতে হবে। এটা একটা দিকে তুমি ইয়ে করে দিয়েছো, এটা তো স্ল্যান্টিং, স্ল্যান্টিং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ল্যান্টিং যায়। ওই যেদিকে স্ল্যান্টিং হয় সেই দিকে শিকড়গুলো একটু বেশি বড় থাকে, যেদিকে স্ল্যান্টিং হবে সেদিকে শিকড়গুলোকে বাড়ানোর নিয়ম। আর টবের উল্টো দিকে গাছটাকে বসানো হয় 1/3 মানে টবের অনেকটা ধার করে বসাতে হচ্ছে। 3 ভাগের 1 ভাগে গাছটা হবে। অজস্র অজস্র গাছ। আমরা এই তোমার মামে সহিনগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করছি। বড় গাছগুলোর মধ্যে আর কি কি দেখানো বাকি আছে বলো? এদিকে আরো কটা গাছ রয়েছে। এটা কি? শিলা পাকুড়। শিলা পাকুড়। এই পাকুড়টার পাতাটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। এটা কি আমাদের জঙ্গলে যে পাকুড় গাছগুলো দেখি সেটা তো এরকম নয়? এটা মুম্বাইয়ের ওইদিকেই বেশি হয়। মুম্বাইয়ের ওদিকের জঙ্গলে পাওয়া যায়? না না, এমনি সব জায়গা ড্রেনের ধারে ও প্রচুর পাওয়া যায়। আমাদের এখানে যেরকম এমনি পাকুড় সব জায়গায় হয়, ওখানে এই পাকুড়, এই প্রজাতিটা পাওয়া যায়, বেশি পাওয়া যায়। তো সেই গাছটার এত সুন্দর রূপদান করেছো তুমি। এই তোমার পুরো রূপদানটা তোমার নিজের? হ্যাঁ, ছোট থেকে একটা কাটিং থেকে করা। এটা কিরকম একেবারে অন্য রকমের রূপ সৃষ্টি করেছো? আসলে এইটা একটা, এইখান থেকে এইটা একটা রুট। এই যেমন এখান থেকে রুট নেমেছিল, কেটে রেখে দিয়েছি। এই রুটটা আমি এখান থেকে কেটে দিয়েছি, এইখান থেকে গাছ বেরোবে, এইটা দেখানোর জন্য এটা রেখে দিয়েছি। ও রুটটাকে তুমি মানে আবার পরবর্তীকালে গাছে পরিণত করছো? এইটা তাই করা, এটা সেভাবেই করা। এটা একটা গাছের রুট, গাছের টবে লেগেছিল, এটা মাটিতে ছিল, আর এখান থেকে টবের কাঁড়াতে এই জায়গা থেকে আমি কেটে দিয়েছি। সেই রুটটা থেকে পরবর্তীকালে আবার এরকম ডাল বেরিয়েছে এবং গাছটা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে একটা রুট, সেই রুট থেকে আবার এই তুমি নেবারিটা তৈরি করেছো। এই আরেকটা পাকুড়, এটা আমাদের দেশীয় যে পাকুড় সেটা রামপি। তাহলে পাকুড়ের তোমার রেডি বনসাই অনেক রয়েছে। অনেক গাছ আছে। তো এই গাছটা যদি তুমি বিক্রি করো কিরকম দাম নেবে? এরকম গাছ 25,000 টাকা। মোটামুটি বছরে কত টাকার এই বনসাই বিক্রি হয় তোমার? বিক্রি করি না তো, খুব কম বিক্রি করো। হ্যাঁ, খুব কম। এই কার্যাত যাওয়ার আগে কটা গাছ দিয়েছিলাম। তাহলে এটা তো একটা লাভজনক তোমার বিজনেস। হ্যাঁ, বিজনেস করলে লাভজনক বিজনেস। তুমি করো না কেন? সময় কোথায়, সময় দিতে পারো না। তাহলে সঠিকভাবে যদি বনসাই করা যায় তাহলে কেউ একজন এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। হ্যাঁ পারে, অবশ্যই পারে, কিন্তু তাকে করতে জানতে হবে। বনসাইটা না করে তো আর বিক্রি করতে পারবেন না। এই গাছটা কি গাছ? এটা একটা বোগেনভিলিয়া। এটা বোগেনভিলিয়া। তোমার তো অনেক বোগেনভিলিয়ার বনসাই আছে। নিচে যেটা আছে ওটা এখনো আছে তো? নিচে যে রাস্তার পাশে বড় গাছটা একটু খারাপ হয়ে গেছে। ওই সাদা শুভ্রাটা? না, শুভ্রাটা আছে। শুভ্রাটা আছে। আর এটা মালবেরি। এগুলোর কিছু কাজকর্ম তোমার এখনো বাকি আছে? না, এটা কেটে ছোট করে দিয়েছি। ছোট করে দিয়েছো? আর দুবার কাটলে আবার ফর্মেশনে চলে আসবে। এ অনেক পুরাতন। হ্যাঁ, এটা একটু বার্কের উপরে, বার্কের উপরে। ওদিকটা তোমার ফ্রন্ট, ওদের কিছু নেই, হলো না, কিছু শুধু মানে একটা বার্কের উপরে গাছটা রয়েছে। এদিকে ক্যামেরাটা নিয়ে যাওয়া যাবে কিনা দেখছি আমি। মানে কিছুই তোমার নেই না, জানি না, আমি ধার থেকে তুললাম। আর এটা তোমার ওটা ছাঁটতে হবে, ল্যান্টানা ক্যামেরা না। ল্যান্টানা ক্যামেরারও বনসাই খুব ভালো হয়।
রাফট করেছো। নিপেনদা, তোমার ছোট গাছগুলো আমরা আজকে আর ধরতে পারছি না, আমরা নেক্সট একবার আসছি তোমার এখানে ছোট গাছগুলো ধরবো। এই যে গাছটা, এই গাছটার সম্পর্কে বলো। এটা ভিটেক, এটা আগেও দেখিয়েছি বা বলেছি। আমার গুরুর চোখে, মানে ওনার চোখে এটা আমার শ্রেষ্ঠ কাজ। আচ্ছা, ভিটেক্স বলতে আমরা যে নিশিন্দা গাছ বলি, যেটা নিচিন্দা, সেই নিশিন্দা গাছ? নিচিন্দাই, এটা একটা অ্যাকচুয়ালি ভেষজ গাছ। ভেষজ গাছ। আয়ুর্বেদ অনেক ওষুধই এর থেকে তৈরি হয়। আর নিশিন্দা গাছটা অনেক লম্বাটে হয়ে যায়, বড় বড় লম্বা লম্বা ডাল ছাড়ে, ওটাকে বনসাই করা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, সেটাকে তুমি বনসাই রূপদান করেছো। একদম। এবং খুব সফলভাবে সেটা হয়েছে। একদম। কারণ ওর এক একটা নোট থেকে আরেকটা নোট অনেক দূরত্বে তৈরি হয়। তো এই গাছটার যে ইতিহাস, সেটাও প্রায় অনেক পুরাতন। অনেক পুরাতন। কত পুরাতন? মানে একবার অনেক দিন আগে একবার শিলাপ বৃষ্টি হয়ে আমার প্রচুর গাছ নষ্ট হয়ে যায়। তা আমি মাস্টারকে গিয়ে বললাম যে কিছু গাছ কাটিং যেই থাকে দিন, তো আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তা তখন উনি এইরকম আষাঢ় মাস ছিল, এইটা একটা গামলায় গাছটা বসানো ছিল, এরকম মোটা না, সরু একটা গাছ বসানো ছিল। তার দুটো লম্বা লম্বা ডাল, অন্তত 15-20 ফুট লম্বা। সেই ডাল দুটো কেটে মাটিটা তুলে, মাটিটা ধুয়ে সাইকেলের হ্যান্ডেলে ছোট্ট 1.5 ফুট কাণ্ডটা বেঁধে এনেছিলাম। ওনার বাড়িতে রাখা ছিল এটা? ওনার বাড়িতে রাখা ছিল। মানে উনি ভেবে পাচ্ছিলেন এটা কিভাবে হবে, অত লম্বা লম্বা ডাল কি করে বনসাই হবে। তা দীর্ঘদিন এটা, তখন এত জানতাম না, কিন্তু দীর্ঘদিন ধরে এটা পরিচর্যা করতে 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 আজ এই রূপ। এটা অনেক সয়েও গিয়েছে, পুরস্কারও পেয়েছে। পুরস্কারও পেয়েছে। এখন তো হর্টিকালচার সব বন্ধ হয়ে গেছে, হর্টিকালচারে ইডেনে এই গাছ কয়েকবার গিয়েছে। মানে একটা নোট থেকে আরেকটা নোট স্বাভাবিকভাবে অনেক দূরত্বে তৈরি হয়। আমরা সেই ধরনের সোজা উপর দিকে, সোজা সোজা ওপরের দিকে এরকম সাইডে ডালই ছাড়ে না। মানে প্রকৃতিতে এরকম দুপাশে এরকম ভাবে গাছটা তৈরি হয় না, লম্বা লম্বা ওপরের দিকে উঠে যায়, বাঁশের মতন উঠে যায় সোজা ডালগুলো। অপূর্ব সুন্দর। আমরা খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তোমার অনেক অনেক গাছ আমরা পরপর ধরবো এবং দর্শক বন্ধুদের দীর্ঘদিনের যে মনের আকাঙ্ক্ষা, সেটা মেটানোর চেষ্টা করব। নিপেনদা, তুমি আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলে আসবার জন্য। তোমার এখানে একটা বিশেষ কর্মসূচি চলছে, ওয়ার্কশপ চলছে। তুমি ওয়ার্কশপটার সম্পর্কে জানাও। ওয়ার্কশপটা হচ্ছে সিরামিক পট তৈরি, সেটা আমার এখানেই হচ্ছে। আমার কয়েকজন স্টুডেন্ট, তার মধ্যে একজন আর্ট কলেজ থেকে ও মাস্টার্স করেছে, ওই পটারির মেন হোতা আর কি। ওই মানে আমরা যে বনসাইয়ের সেরামিক পটগুলো অনেক দামে দামে কিনি, হ্যাঁ, তাতে আমাদের পছন্দের পটটা আমরা পাই না। হ্যাঁ, সেইটা এবারে আমরা কি করতে চাইছি, আমাদের গাছটা কি ফিগারের গাছ, কত সাইজের গাছ, সেই অনুযায়ী আমরা নিজেরাই পটটা বানিয়ে নেব। সেরামিক পট বানানো তো একটা কঠিন কাজ। হ্যাঁ, খুব কঠিন কাজ। সেটা কি বাড়িতে করা সম্ভব? হ্যাঁ, এখন দেখছি সম্ভব। আমাদের কয়েকদিন আগেই ওয়ার্কশপটা শুরু হয়েছে, তো এখনো 2টো ওয়ার্কশপ বাকি রয়েছে। তো দেখলাম আমার মেয়েও টব তৈরি করছে, খুব সুন্দর টব হচ্ছে। তা যেখানে এটা তো একটা বিরাট কর্মসূচি লাগে, সেটা বাড়িতে তাহলে আগামী দিনে করা যাবে? হ্যাঁ, করা যাবে। তুমি প্রথম দিন আমাকে বলেছিলে, সেই সময় আমি আসতে পারিনি। পরবর্তীকালে চেষ্টা করব তোমার ওয়ার্কশপটাকে আমার দর্শক বন্ধুদের তুলে ধরতে। তা আমরা যে আজকে কিছুটা কাজ হচ্ছে তোমার নিচে, চলো আমরা একটুখানি দেখিয়ে দিই দর্শক বন্ধুদের, একটা ধারণা হবে। দেখি ওরা যেগুলো করা আছে সেগুলোই দেখি। হ্যাঁ, সেটা একটু দেখিয়ে দিই। তোমার যে পট ওয়ার্কশপটা চলছে, আমরা চেষ্টা করব পট ওয়ার্কশপটাকে পুরো সম্পূর্ণ দর্শক বন্ধুদের তুলে ধরতে, দেখাতে। এখানে যে কাজটা হয়েছে এই মুহূর্তে, সেটা তো সম্পর্কে তুমি বলো। আর যিনি মূল শেখাচ্ছেন শিক্ষক, তার সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। এই পটারিটা শুরু হয়েছে আমার প্রিয় ছাত্র। নমস্কার, আমি প্রিয়ব্রত কর্মকার। আমার স্যারের সাথে আমাদের এই কর্মকাণ্ড স্যারের কাছে ফার্স্ট, মানে যেটা সেরামিকের পটারি আর কি। স্যার তো গাছপালা নিয়ে অনেকদিন ধরে চর্চা করে, বাট আমি শিল্প চর্চার সাথে বহুদিন আগে থেকেই যুক্ত। এবার সেটার
শেখার সাথে সাথে আমি এই সেরামিকের আর্ট ওয়ার্কটা আমি শিখি। তো স্যারের কাছে এখানে আসার পরে গাছপালা নিয়ে আমার ইন্টারেস্ট বাড়ে, সঙ্গে সেরামিকটা যেহেতু আমার জানা ছিল বা এখন আমি বর্তমানে করি নিজস্ব ওয়ার্কশপে, তো স্যারকে বললাম যে আমি যদি সেরামিকের পটটা আমার কেমন হবে সেটা যদি আমি বানাতে জানি, তাহলে আমি গাছ অনুসারে আমি সেই রকম ট্রিটমেন্ট আমি করতে পারবো। আমি লোকের জিনিস যেটা আমি রেডিমেড কিনছি, আমার লাগবে লাল কালার, আমি নিয়ে আসছি নীল কালার, কারণ কি ওখানে লাল কালার পাওয়া যাচ্ছে না। যদি আমি এটা বানাতে পারি, অল্প বানাই, দুটো বানাই, 5টা বানাই, কিন্তু আমরা এটা বানাতে পারি। এবার সেটা আমরা প্রসেসিং এরটা আমরা ওয়ার্কশপের মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাই টেম্পারেচারের ক্লে, যেটাকে স্টোনওয়্যার বলে, হোয়াইট ক্লে, যেটা অনেকে চীনামাটি বলে পরিচিত। এটার সাথে এটাই চীনামাটি, এটাই চীনামাটি। এটার মধ্যেই পরবর্তীকালে গ্লেজ আসবে। এইটার ওপরেই এটা হচ্ছে আমাদের র মাটি, যেটা যেমন আমাদের এমনি গাছ বসানো মাটি হয় এইরকম র মাটি। এটা হচ্ছে ম্যানমেড মাটি, এটা পুরো হাতে তৈরি? হাতে তৈরি। এই মাটির বিভিন্ন রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী এই মাটিটাকে বানানো হয় টেম্পারেচার হাই করার জন্য। তারপরে এই পট মেকিংটা শুকিয়ে গেলে তারপরে এটার ওপর একটা ফায়ারিং হবে, সেটাকে বিস্কিটিং বলে। বিস্কিটিংটা হওয়ার পর তারপরে এটা গ্লেজ দিয়ে আর একবার ফায়ারিং হবে। তারপরে একদম আমরা যেই একদম ফাইনাল চকচকে যে প্রোডাক্টটা পাই দেখতে পারবো। আর কালারটা শুধু চকচকে না, চকচকের সাথে আমরা যদি এটা টেকনিক্যাল গত দিক দিয়ে আমরা যদি শিখতে পারি, আমরা এটাই উইদাউট গ্লেজ শুধু যেমন টেরাকোটা পট হয় সেই রকমও আমরা বার করতে পারি, গ্লেজ দিয়ে চকচকেও বার করতে পারি, গ্লেজ দিয়ে ম্যাটও বার করতে সব রকমই অপশন আছে। সুতরাং এটা টেকনিক্যাল গত ব্যাপার, সেগুলো প্রপার যে ওয়ে আছে সেটা শিখতে মিনিমাম সময় লাগে। ওটা তো আর একদিনের ব্যাপার না, ওয়ার্কশপ একদিনে দেখানো যায় না। তো আমাদের এখানে এটা 3-4 দিনের ওয়ার্কশপ হচ্ছে, যেহেতু আমাদের মানে যে ফার্নেসে আমাদের ফায়ারিং হবে সেটা স্পেসটা বেশি আছে, এই একটা ফার্নেস পুরো ভর্তি হলে আমরা ফায়ারিংটা শুরু করবো। তুমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে এগুলো শিখেছো? আমি গভর্নমেন্ট আর্ট কলেজের না, আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে শিখেছো? ইন্ডিয়ান আর্ট কলেজ দিয়ে শিখেছি। মানে আমার শিল্প চর্চা শুরু ওখান থেকে, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে। তারপরে নানান জায়গায় আমি নানান পার্টগুলো আমি শিখেছি। এইটা আমায় যে হাতে ধরে শেখায় তার নাম হচ্ছে রাজ দেবনাথ, বেহালায় তার বাড়ি। এখন সে বর্তমানে সেরামিক নিয়েই দিল্লিতে আছে। তো সে তার দেখানো পথ অনুযায়ী এখনো কাজ করছি, ভালোই কাজ করছি, আশা করি আরো ভালো কাজ করব। আচ্ছা, এখানে যে ওয়ার্কশপটা হচ্ছে তাতে যদি কেউ এসে শিখতে চান সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তবে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা আমি বলি, আমাদের এখানের এগুলোর প্রচলন তো কম, মানুষ বুঝছে না যে আদৌ এটা কিভাবে হচ্ছে। আমরা যদি একটা রেজাল্ট এই ওয়ার্কশপটা যে আমরা যে কজন মেম্বার এখানে আছি আমরা এগুলো করেছি, এটা রেজাল্টটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবে যে আচ্ছা এগুলো এইভাবেই হয়। তারপরে সে করতেই পারে। আমার নিজস্ব স্কুলও আছে, সেখানে আমি নিজে শেখাই, সেখানে টিচার আছে, সায়েন্সের পার্টও আছে কিছু, সেগুলো আলাদা আলাদা। তোমার সাথে যোগাযোগ যদি দর্শক বন্ধুরা করতে চান, তোমার ফোন নাম্বারটা যদি দিয়ে দাও। 7278165640। ঠিক আছে। আর আমরা তোমার এখানে যে ওয়ার্কশপটা আগামী দিনে হচ্ছে, আমরা চেষ্টা করব দর্শক বন্ধুদের সেটার ধারণা দিতে। আমরা নিবেন্দা, তুমি বলো এবারে এখানে যে ওয়ার্কশপটা আগামী দিনে হবে সেটা যদি দর্শক বন্ধুরা জানিয়ে দেবো। আর দর্শক বন্ধুরা যদি সরাসরি আসতে চান সেই ওয়ার্কশপে, সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া রয়েছে? সেটা ওকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, প্রিয়ব্রতর ফোন নাম্বারে ফোন করে জেনে নিলেই হবে। আমাদের তো এইটা একদিনে সমাপ্ত না, মানে আমাদের এই চলতেই থাকবে। গাছপালা যতদিন আছে টবও মানুষের লাগবে, ডিজাইনিংও তাদের নতুন নতুন লাগবে, নতুন নতুন কনসেপ্ট আসবে, যুগের সাথে সাথে সব পরিবর্তন হবে। তো এটা কন্টিনিউ হতে থাকবে। তো এইগুলোর সাথে যে জড়িত থাকতে চায় তারা যোগাযোগ করলে অবশ্যই হেল্প পাবে। আমি না করলেও, আমি যদি এখানে না করাই, স্যার অ্যারেঞ্জ করলে আমি স্যারের এখানে থাকবো, বা আমার নিজস্ব ওয়ার্কশপ থাকবে সেখানে করতে পারে। আমি যে স্কুলে আলো বেহালাতে যেখানে আমার স্কুল আছে সেখানেও কাজ করতে পারে। ব্যাপারগুলো সেরকম। প্রিয়ব্রত, তুমি আমাকে একটা কথা বলো যে তোমরা তো এটা নিজেদের প্রয়োজনে বানাচ্ছ, কিন্তু যারা গ্রোয়ার রয়েছেন তারা যদি একটা পট এখানে পছন্দ করে কিনতে চান, সেটা কি সম্ভব? সেটা সম্ভব। সেটার যদি হিউজ পরিমাণে প্রোডাকশন করতে হয় সেটারও আলাদা টেকনিক আছে, যে এই প্রসেসে আমি এগোলে
আমি একই জিনিসের পট অনেকগুলো দিতে পারবো, সেগুলো স্টেপ বাই স্টেপ আসছে। না, যদি ধরো এখানে আমরা যে পটগুলো দেখাচ্ছি, যেমন ধরো এই যে এই পটটা এত সুন্দর ডিজাইন, আগামী দিনে নিশ্চয়ই অপূর্ব সুন্দর একটা দেখতে পট হবে। এই পটটা এই দেখেই কেউ বললেন যে আমি কিনবো, হ্যাঁ। সেটা কি এই মুহূর্তে সম্ভব? হ্যাঁ, এখন এটা ওয়ার্কশপের জিনিস। এবার আমাদের এখানে ওয়ার্কশপে যেগুলো বানানো হয়েছে সেগুলো তার নিজস্ব প্রপার্টি, মানে সে নিয়ে যেতে পারে, সে চাইলে সেলও করতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি পার্সোনালি বানিয়ে সেল করতে চায় কোনো অসুবিধা নেই, সেটা তার ব্যাপার। তো ওয়ার্কশপ আগামী দিনে এরকম কিছু আমরা প্রোডাক্ট কিনতে পারি? অবশ্যই অবশ্যই পাবে। মানে নিশ্চয়ই যদি প্রচুর তৈরি হয়। আমি চেষ্টা করছি, এইখানে তো আমাদের এমন বনসাইয়ের পটের তেমন একটা ভালো ওয়ার্কশপ বা হাউস নেই যেখানে সব ভালো পাওয়া যায়। মানে আমার স্যারের সাথে বা আমার সহকর্মীদের সাথে এটাই প্রচেষ্টা আছে, আমাদের কাছেই ভালো জিনিস পাবে, আশা করি শিখতেও পারবে, দেখতেও পারবে, তাদের রিকোয়ারমেন্ট আমরা পূরণ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। বন্ধুরা, আমরা এই নিপেনদার অসাধারণ বনসাইয়ের আরেকটি খণ্ড আজকে প্রকাশিত করলাম, এবং আমরা চেষ্টা করছি পরপর অনেক অনেক ছোট মামে বনসাই, শহীন বনসাইগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যুক্ত থাকুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।